আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো আজকের বড় ভিডিওটা হচ্ছে আজকে আমি সারাদিন কি খাওয়া দাওয়া করলাম সেটা নিয়ে। সকালে প্রথমেই এখানে পরোটা আর ভাজি খেয়ে নিছিলাম। এরপরে দেখি ভেলপুরিওয়ালা আসছে, তো সেখান থেকে বেশি করে ঝাল দিয়ে তারপরে 2টা ভেলপুরি রাখছিলাম। আর অনেকদিন পর ভেলপুরি খেলাম, খেতে বেশ মজাই লাগতেছিল। তো এরপরে হচ্ছে দুপুরের খাওয়ার পালা। আজকে দুপুরে এখানে কলমি শাক ভাজি করা হয়েছিল, আর কলমি শাক ভাজিটাও অনেকদিন পরই খাইতেছি। তো এরপরে ছিল কাঁচা কলা, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল, আর সেই সাথে ছিল এখানে কচু। তবে কচুটা খেতে একটু ভালো লাগেনি, যদিও রান্নাগুলা সব আমি করছিলাম। তো যাই হোক, এরপর এগুলো দিয়ে দুপুরের খাওয়ারটা শেষ করছি। এরপরে সন্ধ্যার দিকে আবার এখানে এই যে পুরি, পেঁয়াজু, তারপরে হচ্ছে আলুর চপ এগুলো নিয়ে আসছিলাম। তো সবাই মিলে সেটাও একটা একটা করে খেয়ে নিছি, আর এগুলো খেতে খুব ভালো লাগতেছিল। আর এর সাথে দিছিল এই যে শসা কুচি। তো শসা দিয়ে এই যে পেঁয়াজু তারপর বেগুনি এগুলো খেয়ে নিছিলাম। এরপরে খেয়েছিলাম চা। আমি খেয়েছিলাম দুধ চা, আর আমার হাজবেন্ড খেয়েছিল রং চা। তারপর যেহেতু একটু কাজ ছিল, তো কাজের জন্য বাইরে গেছিলাম, আর সেখানে গিয়ে এই যে ফুচকা খেয়েছিলাম। আর অনেক দিন পর আজকে ফুচকাটাও খেলাম, মানে একদিনে সব। তো ফুচকাটা অনেক বেশি ঝাল ছিল, তো যেটা খেয়ে অনেক ঝাল লাগতেছিল, যার জন্য তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা দই আর একটা আইসক্রিম কিনে নিছিলাম। আইসক্রিমটাও খেয়ে নিছি, আর সাথে দইটা আমার মেয়ের জন্য নিয়ে আসছিলাম। আর হ্যাঁ, এরকমের কার কার হয় ফুচকা খাওয়ার পরে যদি ঝাল লাগে, তাহলে এক দৌড়ে গিয়ে আইসক্রিম অথবা ফুচকা খেয়ে নেন। আর এই তো আইসক্রিমটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে তারপরে খেয়ে নিতেছিলাম। আর এরপরে হচ্ছে রাতের খাবার। আজকে রাতে এখানে কবুতরের গোশ আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়েছিল, আর সাথে ছিল আতপ চালের চাপটি। তো এইটা দিয়ে আজকে অনেক দিন পর খাইতেছিলাম, খেতে বেশ ভালোই লাগতেছিল। আর এগুলা আমার শাশুড়ি রান্না করছিল দুইটাই, তো ওনার হাতের রান্না অনেক বেশি মজা। তো যাই হোক, এগুলা ছিল আজকে সারাদিনের খাবার। আর আপনারা আজকে সারাদিন কে কি খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।